আসসালামু আলাইকুম। আমরা এসিসি কেমিস্ট্রির ষষ্ঠ অধ্যায় থেকে প্রিভিয়াস পর্বগুলোতে আণবিক সংকেত আর স্থূল সংকেত নির্ণয়ের কৌশলগুলো শিখেছিলাম। এই পর্বে আমরা আরো কিছু আণবিক সংকেত এবং স্থূল সংকেত এই ব্যাপারগুলো দেখব, যেগুলো মূলত বিগত বোর্ড কোশ্চেনে আসছে। তো প্রথমেই দেখেন একটা প্রশ্ন এখানে, ফসফরাসের একটি অক্সাইডে ফসফরাস 43.66% এবং এর আণবিক ভর 142, আণবিক সংকেত নির্ণয় করো। তো এখানে দেখেন শুধুমাত্র ফসফরাসের শতকরা সংযুতি দিয়ে দিছে। তো আমরা জানি শতকরা সংযুতি 100%, এটা জানতে হয়, তারপরে আমরা আণবিক সংকেত নির্ণয় করতে পারি। তো শুরুতেই দেখেন বলেই দিছে ফসফরাসের একটি অক্সাইড, তার মানে এই যৌগে শুধু ফসফরাস নেই, সাথে আমার অক্সিজেনও আছে। তাহলে ফসফরাস এত পার্সেন্ট, আর 100-র মধ্যে বাকি পার্সেন্ট গুলা অক্সিজেন। তো আমরা এইভাবে জিনিসটা বের করে ফেলবো। তাহলে প্রথমেই আসেন, আমার এই দেয়া আছে ফসফরাস, এটা 43.66 এত পার্সেন্ট, আর বাকি থাকবে আমার অক্সিজেন। তাহলে অক্সিজেন এটা আমরা 100 থেকে মাইনাস করে দিব 43.66 এত পার্সেন্ট। সো তাহলে আমরা এই 100 থেকে যদি এত মাইনাস করি, সো তাহলে আপনার থাকে 46.33 এত পার্সেন্ট। সো এই বিষয় 46.34 এটা আমরা নিতে পারি। সো তাহলে এখন আসেন, আমরা এরপরে নিয়মগুলো তো আমরা জানি যে মৌলগুলোর শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। তাহলে প্রথমেই আসেন ফসফরাস, এর শতকরা সংযুতি 43.66, এইটাকে আমরা ভাগ করব এর পারমাণবিক ভর 31 দ্বারা। সো তাহলে সেই ক্ষেত্রে আমার কত আসবে, যদি আমরা একটু বিষয়টা দেখি, পাবো 1.4। এরপর আসি অক্সিজেন, এইটার শতকরা সংযুতি আছে 46.34, এইটাকে আমরা ভাগ করব তার পারমাণবিক ভর 16 দ্বারা। তো 16 দ্বারা ভাগ করলে এটা আপনার আসবে 3.5 এরকম আসবে। এই যে ভাগফল গুলো পাইলাম, এর মধ্যে ছোট ভাগফল দ্বারা আমরা এভাবে লিখতে পারি যে প্রাপ্ত ছোট ভাগফল দ্বারা প্রত্যেককে ভাগ করে তাহলে আমরা যে ভাগফল গুলো পাইলাম, এর মধ্যে ছোট ভাগফল দ্বারা প্রত্যেককে ভাগ করব। তো ছোট আমরা দেখতেছি 1.4। সো তাহলে এই যে ফসফরাস, এটার আছেই 1.4, ভাগ দিব 1.4 দ্বারা। সো তাহলে মান আসবে 1। একইভাবে এখানেও অক্সিজেন, এটার মান পাইছি 3.5, এটাকে ভাগ করব 1.4 দ্বারা। সো তাহলে এই ক্ষেত্রে আপনি মানটা পাবেন 2.5। তো এখন যদি আমরা একটু খেয়াল করি, আমরা নরমালি ছোট ভাগফল দ্বারা প্রত্যেককে ভাগ করলে, এর আগের পর্বে যে ম্যাথগুলো করছিলাম এইখানে আমরা পূর্ণ সংখ্যা পাইছিলাম, বাট এইখানে দেখেন পূর্ণ সংখ্যা আসে নাই, 2.5 এরকম আসছে। তো যদি এমন আসে, তো তাহলে আমরা সেই ক্ষেত্রে এমন একটা সংখ্যা দ্বারা প্রত্যেককে গুণ করব যাতে করে এইখানে পূর্ণ সংখ্যা পাওয়া যায়। তো আপনি বুঝতেই পারতেছেন যে 2.5 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে পূর্ণ সংখ্যা 5 আসে। সো তাহলে আমরা এই কাজটা করতে পারি, এই 1 কে আমরা ধরেন 2 দ্বারা গুণ করব, তাহলে আসবে 2। একইভাবে এই যে এইখানেও 2.5 যেটা আছে, এটাকেও আমরা 2 দ্বারা গুণ করব, তাহলে আসবে 5। তো এখানে সাইড নোটে দিয়ে দিতে পারি যে প্রত্যেককে 2 দ্বারা গুণ করে, প্রত্যেককে এই 2 দ্বারা গুণ করে। তাহলে প্রত্যেককে 2 দ্বারা যদি গুণ করি, তাহলে সেই ক্ষেত্রে ফসফরাস পাওয়া যায় 2টা আর অক্সিজেন পাওয়া যায় 5টা। তাহলে এইখানে যেটা পাবো, এটা আমরা পড়ছিলাম যে এটাই নির্ণেয় স্থূল সংকেত।
সুতরাং নির্ণেয় স্থূল সংকেত, বা এখানে যেহেতু আমার স্থূল সংকেত বের করতে বলে নেই, আমরা বলতে পারি যৌগটির স্থূল সংকেত এটা হবে হচ্ছে ফসফরাস আছে 2টা, অক্সিজেন আছে হচ্ছে 5টা। তো আমাকে এবার আণবিক ভর বের করতে বলছে। তো সেই ক্ষেত্রে দেখেন আণবিক সংকেত, তো আণবিক ভর তো আমার দিয়ে দেওয়াই আছে। তো তাহলে আমরা এটা আগে লিখে নেই যে ধরি নির্ণেয় আণবিক সংকেত, নির্ণেয় আণবিক সংকেত এটা হবে হচ্ছে আমরা এখানে যেটা পাইলাম P2O5, এইটা সমান হচ্ছে এই যে এই পাশে n, এইভাবে আমরা ধরে নিই। তো তাহলে এখন n এর মানটা আমার লাগবে। তো n এর মান আপনাদেরকে প্রিভিয়াস পর্বে আমি দেখাই দিয়েছিলাম যে দুই ভাবে করতে পারেন। তো আমরা সরাসরি এইভাবে করে ফেলি। আমরা জানি n ইকুয়াল, আমরা জানি যে যৌগটির আণবিক ভর, যৌগটির আণবিক ভর আপনার দিয়ে দেওয়া আছে 142, এন্ড দেন যৌগটির স্থূল সংকেতের ভর, তো স্থূল সংকেত তো এই যে P2O5, তো ফসফরাসের পারমাণবিক ভর হচ্ছে 31 আছে 2টা, 2 দ্বারা গুণ, অক্সিজেনের পারমাণবিক ভর 16 আছে 5টা, 5 দ্বারা গুণ। সো এখন যদি এটাকে একটু ক্যালকুলেশন করি, 142 আর এখানে আপনার হবে হচ্ছে 62 আর এখানে হবে হচ্ছে 80, সো তাহলে 142, আর এটা যদি আপনি যোগ করেন তাহলে আসে হচ্ছে 2 আর 14, তাহলে 142। সো একই জিনিসের মধ্যে একবার যায়। সো তাহলে আমরা n এর মান পেয়ে গেলাম হচ্ছে 1। তো এই যে আণবিক সংকেত ধরে নিছিলাম এইটা। সো তাহলে সুতরাং নির্ণেয় আণবিক সংকেত, নির্ণেয় আণবিক সংকেত এটা হবে হচ্ছে এই P2O5, এই n এর জায়গায় হচ্ছে 1 বসায় দিব, 1 দ্বারা প্রত্যেকটাকে গুণ করলে আমার এটাই হয় যে P2O5। সো তাইলে এখানে বোঝা গেল এই ফসফরাসের যে অক্সাইডটা দিছে এই যৌগটার স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই। পরবর্তী নেক্সট কোশ্চেন দেয়া আছে হচ্ছে 20 গ্রাম এ যৌগে 15 গ্রামকে বিশ্লেষণ করে 4 গ্রাম কার্বন, 0.33 গ্রাম হাইড্রোজেন এবং অবশিষ্ট অক্সিজেন পাওয়া গেল। এ যৌগের আণবিক ভর 90 হলে আণবিক সংকেত নির্ণয় করো। তাহলে এখানে দেখেন আমাকে কিন্তু এইখানে একটা যৌগের পদার্থগুলার কি পরিমাণে ছিল তার ভর দিয়ে দেওয়া আছে। তো যদি এরকম ভর দিয়ে দেওয়া থাকে তাহলে আমার স্থূল সংকেত কিংবা আণবিক সংকেত বের করতে গেলে আমার শতকরা সংযুতিটা আগে বের করে নিয়ে নিতে হবে। তো কিভাবে করব দেখেন, তো প্রথমেই হচ্ছে দেখেন এখানে 20 গ্রাম এ যৌগের বিশ্লেষণ করা হয়েছে 15 গ্রাম, তাহলে একটা এ যৌগ যার 20 গ্রামের মধ্যে 15 গ্রামটাকে বিশ্লেষণ করা হয়েছে, 15 গ্রাম বিশ্লেষণ করে হচ্ছে এই 4 গ্রাম কার্বন আর 0.33 গ্রাম হাইড্রোজেন পাইছে। এই 20 গ্রাম কিন্তু বিশ্লেষণ করে আপনার এই পরিমাণ কার্বন হাইড্রোজেন পায় নাই, 15 গ্রামকে বিশ্লেষণ করে 4 গ্রাম আর 0.33 গ্রাম পাওয়া গেছে। অতএব এখানে কিন্তু আমরা মনে রাখবো বিশ্লেষণ করা হয়েছে মোট কত গ্রাম, এখানে মোট ভরটা নিব হচ্ছে আমরা এইটা 15 গ্রামকে। তো তাইলে এখন আসেন আমরা এইভাবে নিতে পারি যে দেওয়া আছে এ যৌগের মোট ভর, তাহলে আমরা মোট ভর নিব হচ্ছে কিন্তু 15 গ্রাম, 20 গ্রাম না, কারণ 15 গ্রামকে বিশ্লেষণ করে এগুলা পাওয়া গেছে। তো তাহলে আমরা মোট ভর হিসেবে নিব হচ্ছে 15 গ্রাম। এর মধ্যে আপনার এই বিশ্লেষণ করে কার্বন আছে হচ্ছে 4 গ্রাম, তাহলে এই কার্বন এর ভর এটা আছে হচ্ছে আপনার 4 গ্রাম, এন্ড দেন আপনাকে হচ্ছে দিছে কি হাইড্রোজেন এর ভর এটা আপনার দিয়ে দেওয়া আছে 0.33 গ্রাম। তো তাহলে আমরা এগুলোর শতকরা সংযুতি বের করে ফেলি। তাহলে সুতরাং
আপনার এই কার্বনের শতকরা সংযুতি, কার্বনের শতকরা সংযুতি। সো তাহলে দেখেন মোট ভর ছিল হচ্ছে 15, এর মধ্যে কার্বন আছে হচ্ছে 4 গ্রাম ইনটু 100%। সো তাহলে এইখানে 26.67, আচ্ছা আমি নিচেই লিখে দিই। এটা হচ্ছে আমরা কার্বনের শতকরা সংযুতি পাইলাম। একইভাবে হচ্ছে হাইড্রোজেনের শতকরা সংযুতি, এটা যদি আমরা নেই, মোট ভর হচ্ছে 15, এর মধ্যে আপনার হাইড্রোজেন আছে 0.33 ইন্টু 100%, এত পার্সেন্ট। সো কার্বনের সংযুতি পাইলাম, হাইড্রোজেনের সংযুতি পাইলাম, এবার বলছে অবশিষ্ট অক্সিজেন পাওয়া গেল। তাইলে অক্সিজেনের শতকরা সংযুতি কত হবে? অক্সিজেনের শতকরা সংযুতি হবে হচ্ছে, আমরা জানি যে একটা যৌগের মোট সংযুতি হচ্ছে 100%, তার মধ্যে কার্বন আর হাইড্রোজেন আছে হচ্ছে এত পার্সেন্ট। তো এই দুইজনের পার্সেন্টেজ বাদ দিলেই তো বাকিটা আমার অক্সিজেনের হয়। তাহলে আমরা 100 মাইনাস, এখান থেকে মাইনাস করে দিব হচ্ছে এই 26.67 প্লাস 2.2, এগুলা বাদ দিয়ে দিলেই যা পাওয়া যাবে এত পার্সেন্ট হচ্ছে অক্সিজেন। 71.13 এত পার্সেন্ট। সো এই হচ্ছে আমরা শতকরা সংযুতিগুলা বের করে নিলাম। এবার এই মৌলগুলোর শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে, আমরা তো এই সিস্টেমগুলো জানি, আমি বারবার যেহেতু লিখছি আর বারবার লিখলাম না। এই মৌলগুলোর শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে, এই কথাগুলো তো এর আগেও লিখছি। তো এখন আসেন তাহলে এই কার্বন প্রথমে আসি। তো কার্বনের শতকরা সংযুতি আপনার ছিল হচ্ছে 26.67 এত পার্সেন্ট। তাহলে এই যে 26.67, এটাকে আমরা ভাগ করব তার পারমাণবিক ভর। এখানে আমরা কার্বন এটা পেলাম হচ্ছে 2.2। এরপরে আসি হচ্ছে আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে। হাইড্রোজেনের শতকরা সংযুতি পাওয়া গেছে হচ্ছে 2.2%, এবং এইটার পারমাণবিক ভর তো 1, তো 1 দ্বারা ভাগ করলে তো এটাই আসবে 2.2। দেন আছে হচ্ছে আপনার অক্সিজেন। অক্সিজেনের শতকরা সংযুতি আমরা পাইছি 71.13, এটাকে তার পারমাণবিক ভর 16 দ্বারা ভাগ, আমার 4.4। দশমিকের পরে আরো আছে, কিন্তু এইখানে যেহেতু দশমিকের পরে এক ঘর নিছে, এই জন্য প্রত্যেকটাই দশমিকের পরে এক ঘর নিয়ে করছি। তো এরপরে কাজ কি? এই যে প্রাপ্ত ছোট ভাগফল দ্বারা প্রত্যেককে ভাগ করে। তো প্রথমে আসি, আমার এখানে ছোট ভাগফল তো হচ্ছে 2.2, তাহলে কার্বন এইটার ভাগফল আছেই হচ্ছে 2.2, আর ছোট মানে এই যে তিনটার মধ্যে সবচেয়ে ছোট তো 2.2ই, তাহলে একই জিনিস দ্বারা ভাগ করলে কার্বন আসে হচ্ছে 1। একইভাবে হাইড্রোজেন, এটাও তো আপনার 2.2ই আছে, এটারে যদি 2.2 দ্বারাই ভাগ করি আসবে হচ্ছে 1। এন্ড দেন হচ্ছে অক্সিজেন, এটা আছে আপনার 4.4, এটাকে যদি 2.2 দ্বারা আমরা ভাগ করি আসে হচ্ছে 2। তো তাহলে ফাইনালি এইখানে আমরা যে সংখ্যাগুলো পাইলাম, এগুলো দিয়ে প্রাপ্ত যৌগের সংকেতটাকে আমরা বলি হচ্ছে স্থূল সংকেত। তাহলে সুতরাং আমরা এখানে যৌগটির স্থূল সংকেত এটা বের করলাম। স্থূল সংকেত এটা হচ্ছে আপনার কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে হচ্ছে একটা, আর অক্সিজেন আছে হচ্ছে দুইটা। সো তাহলে আণবিক সংকেত কি হবে? তো আমরা সেম আগের মতো করে ধরি, যৌগটির আণবিক সংকেত, আণবিক সংকেত এটা আমরা
স্থূল সংকেতে যা পাইছি CHO2 আর হচ্ছে এটাকে যে এখানে আমরা N এইভাবে ধরে নিই। এরপরে হচ্ছে এইখান থেকে আমরা N এর মানটা বের করে নিব। N এর মানটা বের করে নিয়ে এখানে বসায় দিলেই হইলো। তো N এর মান আমরা কিভাবে বের করব? প্রথমে এই অংশটাই মুছে ফেলি। তো N এর মান তো আমরা দুই ভাবে কিন্তু বের করতে পারি। তো আমি ডাইরেক্ট এভাবেই করে ফেলি যে আমরা জানি N সমান সমান যৌগটির আণবিক ভর। তো আণবিক ভর তো আপনার দিয়ে দেওয়াই আছে এই 90, এন্ড দেন যৌগটির স্থূল সংকেতের ভর। তো স্থূল সংকেত কার্বন এর ভর হচ্ছে 12, হাইড্রোজেন এর ভর হচ্ছে 1, অক্সিজেন এটার ভর হচ্ছে 16 ইনটু 2। সো তাহলে এখন যদি ক্যালকুলেশন করি তাহলে এটা আসে 90, এখানে আসবে 12 1 13 আর হচ্ছে আপনার 32, সো তাহলে আসে 45। সো ফাইনালি ক্যালকুলেশন করলে যায় হচ্ছে 2। সো n এর মান আমরা পাইলাম হচ্ছে 2। সুতরাং নির্ণেয় আণবিক সংকেত এটা হবে হচ্ছে আপনার CHO2 আর এই যে বাহিরে যে N ছিল এটার মান পেলাম 2। এবার প্রত্যেককে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে C2H2O4 এই হচ্ছে আমার নির্ণেয় আণবিক সংকেত। C2H2O4 এটাকে মূলত আমরা বলি হচ্ছে অক্সালিক অ্যাসিড। এই যৌগটার নাম হচ্ছে আপনার অক্সালিক অ্যাসিড, কিংবা এই যৌগটাকে আমরা এইভাবেও লিখতে পারি। এখানে যে যৌগটা লিখলাম এটা এইভাবেও লিখতে পারি যে C OH আর হচ্ছে আপনার এইখানেও এই COOH এইভাবেও লিখতে পারি। এই যে এখানে যে যৌগটা লিখলাম এখানেও দেখেন এই যে কার্বন 2টা, হাইড্রোজেন 2টা, অক্সিজেন 4টা। কিংবা আমরা এটাকে চাইলে এভাবেও লিখতে পারি এই COOH এই যে বাহিরে এরকম 2 দিয়ে দিলাম। সো তাইলে এটাকে আমরা তখন বলি হচ্ছে ডাই কার্বক্সিলিক অ্যাসিড। ডাই কার্বক্সিলিক অ্যাসিড, ডাই কার্বক্সিলিক অ্যাসিড। তো এই হচ্ছে আমার মানে যৌগটার আণবিক সংকেত এইটা। তো যৌগটা কি এটার পরিচয় একটু লিখে দিলাম।